নমস্কার। রাখি শুধু রক্ষার প্রতীক নয়, এটি একটি মহাজাগতিক সংকেত। আজকে আমি জয়দেব শাস্ত্রী। আজকে রাখি সম্বন্ধে কিছু কথা বলবো, কিছু গল্প বলবো, কিছু আলোচনা করব। কিভাবে সৃষ্টি, রাখির কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেন আসলো, রাখি কেন উৎপত্তি হলো, কিসের জন্য হলো, সব নিয়ে আজকে আলোচনা করব। তাই শুনতে থাকো। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এবং অজানা তথ্য যদি কিছু জানতে চাও জানিও আমার। আপনি কি জানেন রাখির প্রথম শুধু ভাই বোনের সম্পর্ক ছিল না, এটা ছিল রাজার প্রাণ রক্ষার ব্রত, ছিল আত্মিক বন্ধন, ছিল গ্রহ থেকে রক্ষার শক্তি। জানেন না? এইগুলি নিয়ে বলবো আজকে। রাখির আদি কাহিনী শুনবেন। ইন্দ্রদেব ও ইন্দ্রাণী, দেব দানব যুদ্ধ, ইন্দ্র পরাজিত হচ্ছিলেন। ইন্দ্রাণী একটি মন্ত্রপুত সুতো ইন্দ্রের হাতে বেঁধে দিলেন। বললেন, এটি শুধু সুতো নয়, এ তোমার আত্মরক্ষার যজ্ঞসূত্র। পরের দিন যুদ্ধ জয়, তাই রাখিকে বলা হয় রক্ষা সূত্র। এটা একটা কাহিনী শুনবে, ইতিহাসের কাহিনী। রাজপুত রানী কর্ণাবতী ও হুমায়ুন, চিতোরগড়ের রানী কর্ণাবতী হুমায়ুনকে রাখি পাঠালেন। হুমায়ুন রক্ষা করতে এলেন যুদ্ধ ফেলে। এই ঘটনা ভাই বোন সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। বুঝতে পারলে? রাখির জ্যোতিষ ও তান্ত্রিক ও কিছু ব্যাখ্যা আছে, যেটা আমি আজকে তোমাদের বলবো। রাখি এবং গ্রহের সংযোগ জানো? বোন রাখি বাঁধে ভাইয়ের ডান হাতে, যেটি সূর্য মঙ্গল গ্রহের ক্ষেত্র। এটি ভাইয়ের আয়ু, আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি করে। পূর্ণিমা তিথি চন্দ্র শক্তির উচ্ছ্বাস, মানসিক বন্ধন মজবুত করে। তান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি দেখি, রাখি শুধু সুতো নয়, তাতে থাকে রক্ষার মন্ত্র। পুরানো তন্ত্রগ্রন্থে রক্ষা কবচ সূত্র নামে একটি মন্ত্র দেওয়া আছে। মন্ত্রটা যেন বদ্ধ বালি রাজা দানবেন মহাবলে, তেন তাম্মানু বদ্ধান্মি রক্ষ মা চলো মা চলো। শুনেছ মন্ত্রটি? এটি শুধু ভাইকে নয়, পরিবারের সকলকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। এটা হলো এমন এক মন্ত্র। রাখি কি করণীয় আছে, নিয়ম কি আছে? অনেকের জানা আছে, অনেকের জানা নেই। রাখির দিনে যা করা উচিত শুনবে। ভোরবেলায় স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করুন, 1 নম্বর। 2 নম্বর, পুজোর ঘরে লক্ষ্মী গণেশ মূর্তিকে রাখুন। আর একটা কথা বলি, রাখি বাঁধার সময় বোন পূর্ব দিকে মুখ করে ভাইয়ের ডান হাতে রাখি বাঁধুন। রাখি বাঁধার পর ভাই একটি প্রতিজ্ঞা করুক, আমি তোমার রক্ষা করব সারাটা জীবন, আমি তোমার রক্ষা করব। বোনকে গিফট দিলে তার শুক্র গ্রহের প্রভাব বাড়ায়, প্রেম ও সৌভাগ্য বাড়ে। আর যেটা করা উচিত নয় সেটাও বলি। দুপুর 12টার পর রাখি না বাঁধা ভালো। দুঃখ বা মন খারাপ করে রাখি না বাঁধা ভালো। কালো বা মোড়া রঙের পোশাক না পরা। এই জিনিসগুলি মেনে চলো। আমরা অনেক কিছু মানি, অনেক কিছু মানি না, অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। রাখির তান্ত্রিক একটা টোটকা বলবো। ভাইয়ের জন্য জীবনের বিপদ থেকে রক্ষা রাখির টোটকা, আগে হয়তো শোনোনি, শোনো। রাখির সঙ্গে একদানা লাল গাঁদা ফুল জড়িয়ে বাঁধলে রক্তের রোগ, দুর্ঘটনা, বদ নজর থেকে রক্ষা হয়। মনে মনে বলুন, মঙ্গল গ্রহ সদা তোমার রক্ষা করুন। বোনের সৌভাগ্য বৃদ্ধির একটা টোটকা বলি বোনের জন্য। ভাই রাখি বাঁধানোর সময় গায়ে গোলাপ জল ছেটালে বোনের শুক্র ও চন্দ্র শুভ হয়। এর প্রভাবে বোনের দাম্পত্য জীবন সুন্দর হয়। তাই যদি তুমি দাদা হয়ে বোনের দাম্পত্য জীবন সুন্দর করতে চাও, তাহলে এই টোটকাটি করতে পারো। দারুণ টোটকা। ভ্রাতৃত্বের প্রতীক নয়, এটি ভাগ্য পরিবর্তনের দিন। রাখি বাঁধা মানে শুধু সম্পর্ক নয়, এটা একটা জ্যোতিষীয় ব্রত, একটা তান্ত্রিক সুরক্ষার বৃত্ত। এই দিনটি ভাইয়ের দশা কষ্ট থেকে রক্ষার দিন। বোনের কুণ্ডলীর ভ্রাতৃযোগ বা ভাতৃযোগ
শক্তিশালী করার দিন, পরিবারের অশুভ শক্তি প্রতিহত করার দিন। বুঝতে পারলেন? রাখি শুধু একটা সুতো নয়, রাখি একটা বন্ধন। আপনাদের অনেকে অনেক প্রশ্ন ছিল, আজকে কিন্তু সেই প্রশ্ন অ্যান্সার দিয়ে দিলাম। আপনার ভাইয়ের কুণ্ডলিতে শনির দৃষ্টি আছে কি আমাকে জানান। আপনার রাশিতে রাখির দিন কোন রঙের পোশাক সৌভাগ্য আনবে, যেটা আমি বলেছি আপনি জানেন, আমাকে জানান। আপনি জানেন কোন রাশির ভাই সবচেয়ে বেশি পজিটিভ প্রোটেক্টিভ হয়, জানেন? জানেন? জানতে হলে আমাকে জানান, আমি জানাবো আপনাদেরকে। শেষ একটা কথাই বলবো, এই রাখির দিনে আপনার ভাইকে দিন একটি তাবিজ, অভিমন্ত্রিত রক্ষা কবচ, যা দেবতা ও গ্রহের শক্তির একসঙ্গে আনে। ভিডিওর নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে পাবেন বিশেষ কিছু টোটকা, যে টোটকা আপনি আপনার পরিবারের কাজে লাগাতে পারবেন। এবং ভাবছেন যে নম্বরটা নেই, পাওয়া যাচ্ছে না, তাহলে কি করব? তাহলে কমেন্ট সেকশনে জানান যে দাদা আমি আপনার সাবস্ক্রাইবার, আমি কিছু টোটকা চাই। সেই টোটকা আমি বলে দেবো। আমি কিছু এমন টোটকা বলবো যে টোটকাগুলি আপনাদের অনেক কাজে লাগবে। আজ আসি, ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।